গতকাল রাতের শেষ প্রহরে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে প্রায় ১০০টি রকেট ছোড়া হয়। হামলার শব্দে কেঁপে ওঠে মধ্যপ্রাচ্যের আকাশ। ইসরায়েলের আশদোদ শহর সহ আশকেলন ও গান ইয়াভনি এলাকায় রকেটের ধ্বংসাবশেষ পড়ে, যাতে বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত ৩ জন আহত হন। এই হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড। তাদের দাবি, ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর চলমান আক্রমণের জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেটস জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে ছোড়া 10টি রকেট শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। এই প্রেক্ষাপটে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল এক বিবৃতিতে বলেন, হামাসকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই চলবে। দক্ষিণ ইসরায়েলের জনগণের দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল প্রতিশ্রুতিবদ্ধ। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলে ব্যাপক হামলা চালায়, যাতে প্রায় 1140 জন নিহত হন এবং 2 শতাধিক মানুষকে জিম্মি করা হয়। তাদের মধ্যে কিছু সংখ্যককে পরবর্তীতে মুক্তি দেওয়া হলেও হামলার পর থেকেই ইসরায়েল গাজায় লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে ফিলিস্তিনের জাতীয় ইসলামী শক্তিগুলো গতকাল সোমবার বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। ধর্মঘট আহ্বানকারীরা আশা করছেন বিশ্বের নানা প্রান্তে মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে। এর আগে গত 4 এপ্রিল মুসলিম বিশ্বের বিশিষ্ট ধর্মতাত্ত্বিকদের সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার গাজার চলমান যুদ্ধকে কেন্দ্র করে একটি ফতোয়া জারি করে। সংগঠনটির মহাসচিব আলী আল কারদাকি বলেন, গাজায় যে ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে তা আরব ও মুসলিম দেশগুলোর ব্যর্থতার প্রমাণ করে। অবিলম্বে এই যুদ্ধ বন্ধে সামরিক, অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বিশ্বব্যাপী হস্তক্ষেপের প্রয়োজন। এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে রওনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে। বিশ্লেষকদের মতে, বৈঠকে যদিও শুল্ক সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে বলা হয়েছে, তবুও গাজার চলমান যুদ্ধ পরিস্থিতিও আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে। অনেকেই এই বৈঠককে সম্ভাব্য শান্তির আলোকছায়া হিসেবে দেখছেন।